ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारणं सर्वकारणे जय निताई। उपस्थित आजकेर এই সংকীর্তন রূপী মহাযজ্ঞ অনুষ্ঠান আমি প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রী চরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণাম। প্রণাম জানাই আজকের এই মহতি হরিবাসরের যিনি উদ্যোক্তা শ্রী গৃহকর্তা এবং তার পরিবারের প্রতিটি সদস্যবর্গের চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রী চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। জয় নিতাই, জয় রাধে, জয় রাধেশ্বর। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী ভাই, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি আপামর জীবকে করুণা করবার জন্য আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি কৃপা করে নেমে আসছেন। বাবু বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, আরে মোরো শ্রী শচী নন্দন আজি পারিষদ সঙ্গে চলে আনন্দে মগন। আহা রাধে রাধে। তাহলে যে ভগবান আমার মতো দুরাচারী, পাপাচারী, কামাচারী, অত্যাচারী জীবকে করুণা করবার জন্য রাস্তাটা দেখানোর জন্য এলেন চৈতন্য মহাপ্রভু, জগতের জীবের চৈতন্য সত্তাকে জাগ্রত করবার জন্য স্বয়ং ভগবান আসছেন। তাহলে যে ভগবান রাধে রাধে চৈতন্য সত্তা চেতন শক্তিকে জাগ্রত করতে আসছেন, চৈতন্য চরিতামৃতে বলছেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। রাধে রাধে। তাহলে অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধুর সঙ্গ, সাধুর কৃপা পাবেন, সেদিন তার অনর্থ নিবৃত্তি হবে। বলে বাবা আপনারা বলবেন অনর্থ মানে কি? না, অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়, এটাই হচ্ছে অনর্থ। আমার মনে হয় আমার ঘর, আমার ছেলে, আমার গাড়ি, আমার বাড়ি, এই যে আমার মনে হচ্ছে, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধুর কৃপা আস্বাদন করতে পারবে। একটু তাকিয়ে দেখুন, ভগবানকে দুর্যোধনও দেখেছেন, ভগবানকে কংসও দেখেছেন, ভগবানকে শিশুপালও দেখেছেন, কিন্তু ভগবানকে দেখেও চিনতে পারছেন না। আপনারা কেউ বলতে পারবেন না যে কংস ভগবান কৃষ্ণকে দেখেননি, আপনারা কেউ বলতে পারবেন না যে শিশুপাল দেখেননি। বলে দেখেছেন সবাই, কিন্তু ভগবানকে চিনতে পারছে না। এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাই যতক্ষণ পর্যন্ত সাধুর কৃপা না পায় ততক্ষণ পর্যন্ত জীব ভগবানকে চিনতে পারবে না। বাবা এই কারণে মহাজন কি বলছেন, যদি গোরা নাই আসিত কি মতি হইত আমি কেমনে ধরিতাম দে। যদি গোরা না আসিত তবে কি মতি হইত কেমনে ধরিতাম দে। আরে শিরাধার মহিমা দয়াল গৌর যদি না হতো বলির জীবের মনে কেবা নাম বিলাইত
কে জানাতো, বলো কে জানাতো, যদি গোরা নাই আসিত কে জানাতো, ও যে গোপন প্রেম গোপনে রইত, বলি রাধার রসা মৃত তত্ত্ব, রাধে যদি গোরা নাই আসিত। তাহলে ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, আমরা সেই ভগবান গৌর সুন্দরের দেশের মানুষ, যে কলিযুগে পরমাত্মা গৌর সুন্দর শচীগর্ভ সিন্ধু মাঝে কৃপা করে নেমে এলেন মা। রাধে রাধে। সেই ভগবানকে পেতে গেলে পাওয়া যায় নাকি শুধু ভক্তির বলে। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়ার অন্য কোনো রাস্তা নেই। বলে ভক্তি মানে কি না, ভক্তি মানে ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা। আর এই ভালোবাসাটা তখনই আসবে যখন আমার এই বাসাটা ভালো হবে। তার সঙ্গে ভালোবাসা তখনই হবে যখন এটা ভালোবাসা হবে। রাধে রাধে। তাকিয়ে দেখুন ভক্তিমতী মায়েরা, এই জড়জগতের ভালোবাসা, এই জড়জগতের মায়ার জগতের ভালোবাসা এই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে, কিন্তু ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা কোনো বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে নষ্ট হবে না মা। প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপুর পাহাড় থেকে ফেলে দিচ্ছে। প্রহ্লাদের মনে হচ্ছে না যে আমি যে তোমাকে এত ভালোবাসি, আমার বাবা আমাকে এত অত্যাচার করে, তাহলে তোমাকে যে আমি এত ডাকছি, এত কাঁদছি, তাহলে নিশ্চয়ই ভগবান বলে কিছু নেই, এটা প্রহ্লাদের মনে হচ্ছে না। কারণ ভগবানের দায়িত্ব ভক্তকে রক্ষা করবার, আর ভগবত বিমুখ যিনি বলে তাকে সদা সর্বদা রাধে রাধে সাসপেন্সে থাকতে হয়, সব সময় আতঙ্ক, সব সময় ভয়। হরি বল। মা গান্ধারী মনে মনে চিন্তা করেছিলেন, আমার 100টা ছেলে, আর কুন্তির 3টে ছেলে, আর মাতৃর 2টো ছেলে, এই পঞ্চপাণ্ডব। আমার 100টা ছেলে, ওই 5 জন নিশ্চয়ই আমার ছেলেদেরকে মারতে পারবে না। কিন্তু তার ধারণাটা মিথ্যে হয়ে গেল। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, মা গান্ধারী মনে মনে চিন্তা করছে যে সবাই যে যার ঘরে ফিরে এলো, কিন্তু আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেল, একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়। তাহলে আমি যাব আমার ছেলেদের কাছে। এই গান্ধারী ছুটতে ছুটতে যাচ্ছে, চিৎকার করতে করতে যাচ্ছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা? আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? কানতে কানতে, খুঁজতে খুঁজতে গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করে দেখছে লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে। কারো একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো নাড়ি ভুড়িগুলো বেরিয়ে গেছে, কারো মুন্ডটা কাটা হয়ে পড়ে আছে, কারো ধড় পড়ে আছে। শৃগাল কুকুরে মরা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। শৃগাল কুকুর এসে, হরি বলে রাধে রাধে, শৃগাল শকুন এসে মরা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা গান্ধারী চিৎকার করে উঠলেন, চিৎকার করছে, ওরে দুর্যোধন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? মা গান্ধারী ছুটতে ছুটতে দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। আর যেই ছেলেকে দেখছে ছেলের মরা দেহটা পড়ে আছে, অমনি গান্ধারী ছুটে গিয়ে দুর্যোধনের মাথাটা কোলে নিয়ে বলছে, ওরে বাপ দুর্যোধন, একবার আমার সঙ্গে কথা বল বাবা,
একবার আমার সঙ্গে কথা বল। আমি তোর মা এসেছি, আমি তোর মা এসেছি। একবার আমাকে মা বলে জড়িয়ে ধর, একবার আমার গলাটা জড়িয়ে ধর। ওরে পুত্র দুর্যোধন। পাগলের মতো ছেলেটাকে জড়িয়ে ধরে মা কাঁদছে, আর গান্ধারী শুনতে পাচ্ছে তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছে, কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন গান্ধারী। শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি কে? যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই। তুমি কে? তুমি মানব না তুমি দানব? তোমায় আমি দেখতে চাই। তুমি কঠিন না তুমি কোমল? আমি তোমায় দেখতে চাই। যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও। অমনি কে যেন পেছন থেকে বলে উঠলেন, মা, আমাকে দেখতে গেলে তোমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না মা। আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি পূর্বে আছি, আমি পশ্চিমে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি, আমি ঈশানে আছি, আমি নৈঋত্যে আছি, আমি অগ্নিতে আছি, আমি বায়ুতে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি। তুমি যেদিকে তাকাবে আমি সেখানেই আছি। কিন্তু আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন সেই আলোটা কিন্তু হ্যালোজিনের আলো নয়। এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জেলে দিলে আমাকে দেখা যাবে না, ওরকম কোটি কোটি টিউবলাইট জেলে দিলে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্যজ্ঞান। আর সেই দিব্যজ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তাই তুমি আমায় দেখবে মা। এই দেখো, এই দেখো আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ওই গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, রাধে চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। আর যেই দেখেছে ভগবানকে, অমনি ভগবানকে দেখার সঙ্গে সঙ্গে গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমিই সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, তুমি সেই কৃষ্ণ। তাহলে কৃষ্ণ রে, আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমায় দিলাম অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান বললেন, মা, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা। তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন সকালবেলায় দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। আর ছেলে মাকে প্রণাম করে বলছেন, মা, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। এ যুদ্ধ কার্গিলের যুদ্ধ নয়, এ যুদ্ধ পানিপথের যুদ্ধ নয়,
এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা। তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলেদের বলে এলে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ মা। এটাই হয় ভাই। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। এই কারণে ভগবান অর্জুনকে বলছে, অর্জুন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তাহলে কলিযুগের ধর্ম কি না? কলিযুগের ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন। একমাত্র হরিনামই হচ্ছে এর গতি, একমাত্র হরিনামই হচ্ছে এর পথ, এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই মা। এই কারণে মহাজনগণ কি বললেন? হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বল মনে রে হাসি মাখা বদনে রাধে। ওরে গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নয় গতি নয় এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গো ওই আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। হরিবলা ঠাকুর হরিবল বলানোর জন্য এলেন। রাধে রাধে। ভগবান এলেন কৃপা করে জগতের জীবকে অজ্ঞান অন্ধকার থেকে এই আলোর রাস্তায় আনবার জন্য চৈতন্য মহাপ্রভু তিনি এলেন এই কলিযুগে ভক্তিমতী মায়। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, দাপরে নন্দের ঘরে ওগো কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ
উদরে এবে জন্ম নদিয়াতে সচির উদরে এবে জন্ম নদিয়াতে কলিযুগের জীব সব নিস্তার করিতে কলিযুগে জীব সব নিস্তার করিতে ভগ বাসুদেব ঘোষে কহে মনে করি আশা গৌরপদ দন্দ মনে করিয়া ভরসা গৌরপদ দন্দ মনে করিয়া ভরসা আজি গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে গৌরপদ মনে করিয়া ভরসা হে গৌরপদ দন্দ মনে করিয়া ভরসা হে গৌরপদ দন্দ মনে করিয়া ভরসা হে আহামরি গৌরপদ দন্দ জয় জয় জগৎগুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা প্রাতা কেহ নাই তোমা ভিন্ন যা তোমা ভিন্ন